আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে করে দেখাবো খুব ঝটপট কষা মাংস আর পোলাও। তার জন্য প্রথমে পোলাওটা রান্না করে দিচ্ছি। তার জন্য একটা পটে আমি সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে লাল বেরেস্তার মতো করে ভেজে নেবো। তারপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নেবো। ড্রাই ফ্রুটসগুলো পরে দেবো, কারণ এতে ড্রাই ফ্রুটসটা অনেক আগে দিলে ভেজে পুড়ে যেতে পারে। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে নিয়েছি। আর পোলাও চালটাকে আমি প্রথমে, এটা গোবিন্দভোগ চাল, চালটাকে আমি প্রথমে আদা বাটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। সেই ভিজে চালটাকে আমি এবার তেলের উপর দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ঝরঝরে করে ভেজে নিচ্ছি। চালটা যত ঝরঝরে করে ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে। চালটা একদম ভালো করে ছাড়া ছাড়া করে ভেজে নিতে হবে, লাগা লাগা যত না হয়। তো এই যে গরম জল আমি এখানে ঢেলে দিয়েছি। আর আমি জলটা পরিমাণ মতো মাপার জন্য, জল যা চাল থাকবে তার থেকে আঙুলের 1 গিট পরিমাণে জল থাকবে। আমি এখানে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নিলাম। আপনার টেস্ট মতো পরিমাণ মতো দিয়ে নেবেন নুন আর চিনি। আর জলটা যেন সবসময় মনে থাকে চালের উপরে 1 গিট থাকবে, বা যা চাল দিয়েছি তার ডবলের 1 কাপ মতো কম বা 1 গ্লাস মতো কম দিতে হবে। আর এখানে আমি একটুখানি স্বাদ বাড়ানোর জন্য পাউডার গুঁড়ো দুধ দিয়ে ইউজ করে নিলাম। গুঁড়ো দুধ দেওয়ার পরে এই যে ফুটে উঠে আমার একদম ধিম আসে পোলাওটাকে বসিয়ে রেখেছি। জলটা আমার টেনে গেছে, একদম ঝরঝরে পোলাও রেডি। আর উপর থেকে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিলাম, যদিও আমি সাদা তেলের সঙ্গে একটু ঘি দিয়েছিলাম। যতটা ঘিটা ভালো হবে, আমার মনে হয় ঘিটা, কাঁচা ঘিয়ের যে স্মেলটা সেটা আরও বেশি ভালো হয়। ভাজা তেলের সঙ্গে ভাজা হয়ে যায় তার থেকে, বা কাঁচা যেটা পরে দিই সেটার স্মেলটা আরও বেশি ভালো হয়। তো এই যে পোলাওটা আমার রেডি। এবার আমি করে নিচ্ছি ঝটপট কষা মাংস। পোলাওর সঙ্গে কষা মাংস সব থেকে ভালো যায়। তো আমি এখানে চিকেন কষা করে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর গোটা গরম মশলা, তেজপাতা নিলাম। পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তার মতো করে লাল করে ভেজে নেব। দিয়ে এখানে আমি আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে নিলাম। এখানে দিয়ে নিলাম একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে কষিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। এটা খুবই, যেহেতু ঝটপট চিকেন কষাটা খুব মানে শর্টে করব, খুব বেশি হবে না। যারা নতুন রান্না করছেন, বা গৃহিণী, বা যারা হোস্টেল মেসে থাকেন, রান্নাতে একদম নতুন হাত পারে না, তাদের জন্য এই যে খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাগুলো আমি দেখাচ্ছি। পোলাও এবং কষা মাংস সবারই তো খেতে ইচ্ছা করে। তা এবার আমি মশলা করে একটুখানি টমেটো কুচি দিয়ে নিলাম, আর সামান্য একটুখানি চিনি দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা তেল ছড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মাঝখানে একটুখানি মিট মশলাও দিয়ে নিয়েছিলাম, দিয়ে এটা স্কিপও করতে পারেন। বাড়ি ঘরোয়া মশলাতে চিকেন কষা আমার মনে হয় বেস্ট স্বাদ হয়। তো রেস্টুরেন্টের মতো খেতে গেলে একটু এসব মশলাগুলো ইউজ করলে ভালোই লাগে। তো এই যে চিকেনটা আমি দিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে তেল ছাড়া করে চিকেনটা কষিয়ে নিতে হবে। আর চিকেনটা যখন কষাতে হবে তখন কিন্তু একদম, যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেই জন্য হাই ফ্লেমে কষাতে হবে, সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তার জন্য চিকেনটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে আমি এখানে একটু ঢেকে দেবো। চিকেন কষাতে কেউ ইচ্ছা করলে একটুখানি ঘিও দিতে পারেন। তো এই যে আমার চিকেনটা ফুটে গেছে। আমি আলু দেবো না ভেবে, আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দেবো না ভেবে, যেহেতু পোলাও, তার জন্য আবার 2টো আলু পরে দিয়ে নিয়েছি। তো এই যে চিকেনটা আমার প্রায় রান। ভাজা মশলা গুঁড়ো দিয়ে ছড়িয়ে নিয়ে, আর গরম মশলা, ঘি ছড়িয়ে নিয়ে আমার চিকেন কষাটা তৈরি হয়ে গেছে। আমার লোভনীয় স্বাদে চিকেন কষা। থ্যাংক ইউ ফর